হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ষষ্ঠ শ্রেণীর জিওগ্রাফি। আমরা জিওগ্রাফি মধ্যশিক্ষা পশ্চাৎ প্রদত্ত একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো, আর নোটিফিকেশন প্রত্যেকে অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। পরপর প্রশ্নপত্র গুলো, স্কুলের প্রশ্নপত্রগুলো আমরা আলোচনা করব। এটা রায় মার্জিন প্রশ্ন বিচিত্রার থেকে। ঠিক আছে, শুরু করা যাক। দেখো কি বলেছে। সবার প্রথমে আমাদের বলেছে, প্রাচীনকালের নাবিকরা উত্তর দিক ঠিক করতেন সপ্তর্ষি মণ্ডল, কালপুরুষ, নাকি কৃত্তিকা, নাকি ধ্রুবতারা পর্যবেক্ষণের মাধ্যমে? অবশ্যই ধ্রুবতারা পর্যবেক্ষণের মাধ্যমে। ঠিক আছে, পরের প্রশ্ন আমাদের বলেছে, ভিডিওটা লাইক করে দিও। বলছে, পৃথিবীর আকৃতি গোলাকার, নাশপাতির মতো, কমলা লেবুর মতো, নাকি জিওডের মতো? অবশ্যই জিওডের মতো পৃথিবীর আকৃতি। পরের প্রশ্ন আমাদের বলেছে, নিরক্ষরেখার দক্ষিণে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার অপর নাম। দক্ষিণ অক্ষরেখার অপর নাম কি দিয়েছে আমাকে অপশনে? অপশন দিয়েছে কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, সুমেরু রেখা, নাকি কুমেরু রেখা। ঠিক আছে, এটা আমরা করব কি না, মকরক্রান্তি রেখা। ওকে, পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন আমাদের বলেছে, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কি না? আমরা করব কন্যাকুমারিকা। ঠিক আছে, নেক্সট। পরের প্রশ্ন বলেছে, কারাকোরাম পর্বতের ড্যাশ ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ। ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ কি? প্রত্যেকে কমেন্টস করো দেখি কি জানো। আমরা লিখব যে গডউইন অস্টিন। ঠিক আছে, গডউইন অস্টিন ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ। ওকে, পরের প্রশ্ন বলেছে, ভারতের এমন 4টি রাজ্যের নাম লেখো যাদের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত। এটা তোমাদের আমি অনেকবার বলেছিলাম করতে, এটা পরীক্ষায় ভীষণ আসে। উত্তরটা আমরা লিখবো, আমি এভাবে বেঁকিয়ে নিলাম খাতাটা, নাহলে লিখতে আমার অসুবিধা হচ্ছে। তো আমরা কি কি লিখতে পারি না, আমরা লিখতে পারি গুজরাট, পশ্চিমবঙ্গ, আর কি না ত্রিপুরা, আর কি লিখতে পারি না, রাজস্থান লিখতে পারি। ঠিক আছে, রাজস্থান। তাহলে আমাদের এই জায়গাগুলোর ওপর থেকে কি গেছে না, কর্কটক্রান্তি রেখা গেছে। ঠিক আছে, এই রাজ্যগুলোর ওপর থেকে, রাজ্যের ওপর থেকে পর্যন্ত লিখে দিই। ঠিক আছে, তাহলে দেখে নিয়েছো, গুজরাট, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, রাজস্থান রাজ্যের ওপর থেকে 4টে বলেছে, দিয়ে দিয়েছি। ওপর থেকে গেছে কর্কটক্রান্তি রেখা। ঠিক আছে, আমি ওপর দিয়ে পর্যন্ত লিখেছি, তোমরা পূর্ণ বাক্য করবে। নেক্সট বলেছে, অনধিক 50টা শব্দে উত্তর দেওয়ার জন্য বলছে, উষা ও গোধূলি বলতে কি বোঝো? আচ্ছা, এটা আমরা আমাদের পাঠ্য বইতে পাবো, দাঁড়াও। ওকে, দেখো পাঠ্য বইয়ে পেজ নম্বরে চলে যাও 26-এ। এখানে কি বলেছে দেখো, এখানে আমাদের যেহেতু একটু বড় করেই আমাদের লিখতে দিয়েছে, তো আমরা একটু এখানে লিখবো, ভোরবেলা ঘুম ভাঙলে দেখবে সূর্যোদয়ের আগে আকাশে হালকা আলোর আভা দেখা যায়। বিকেলে দেখবে সূর্য ডোবার পরও কিছুক্ষণ দিনের আলো থাকে। আলোর থেকে অন্ধকার বা অন্ধকার থেকে আলোয় আসতে কিছু সময় লাগে। ছায়াবৃত্ত পৃথিবী পৃষ্ঠের যে জায়গার ওপর দিয়ে যখন যায় তখন সেখানকার আকাশে সূর্য দেখা যায় না, কিন্তু সূর্যের আভা দেখা যায়। সূর্যোদয়ের আগের সময় হলো উষা, আর সূর্যাস্তের পর সন্ধ্যার আগের সময় হলো গোধূলি। যদি আমাদের বড় 3 নম্বরের প্রশ্নে দেয় এটা, তখন এটা তো লিখতে হবে, 2 নম্বরের দিলেও লিখতে হবে। যদি 1 নম্বরের প্রশ্ন দেয়, এতটুকু লিখলেই হবে, শুধু সূর্যোদয়ের আগের সময় হচ্ছে উষা, সূর্যাস্তের পরের সময় হচ্ছে
মানে সূর্যাস্তের পরে, সন্ধ্যার আগের সময় হচ্ছে গোধূলি। ঠিক আছে? নেক্সট পরের প্রশ্ন বলেছে, ভারতের উপদ্বীপীয় মালভূমি অঞ্চলে ভূপ্রকৃতির বৈশিষ্ট্য বর্ণনা করো। আচ্ছা, এটা আমরা বইয়ে পাবো, দাঁড়াও। দেখো, এটা চলে যাও আমাদের পেজ নম্বর 75 কি বলেছে দেখো। এখানে বলেছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, বলছে উত্তরে সমভূমি, দক্ষিণ দিকে অবস্থান করছে ত্রিভুজের মতো দেখতে ভারতের উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। মালভূমির 3 দিকে পাহাড় দিয়ে ঘেরা। উত্তরে আছে আরাবল্লী বিন্ধ্য পর্বত, আরাবল্লী বিন্ধ্য, সাতপুরা পাহাড়, পশ্চিমে পশ্চিমঘাট, দক্ষিণে নীলগিরি, আনাইমালাই ও পালনি এবং পূর্বে পূর্বঘাট পর্বতমালা। সমগ্র অঞ্চলে গড় উচ্চতা 600 থেকে 900 মিটার মধ্যে, আর পশ্চিম থেকে পূর্ব দিকে ভূমির উচ্চতা ক্রমশ কমে গেছে। নেক্সট তারপরে একটু দিয়ে দেবে, বলছে নর্মদা নদীর সমগ্র এলাকা জুড়ে দুটো ভাগে ভাগ, মধ্যভাগের উচ্চভূমি কি কি আছে দেখো, মালো, বুন্দেলখণ্ড, এটা একটু দেবে। দক্ষিণ ভাগের মালভূমি, এটা একটু দিয়ে দেবে। ঠিক আছে, হয়ে গেল, বোঝা গেল। তাহলে এই ছিল প্রশ্নপত্রটা, এটা ভালো করে প্র্যাকটিস করো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ভিডিওটা লাইক শেয়ার করো।